কেন শিকলে বাঁধা এই বুড়ো শিবলিঙ্গ? বাবা মহাদেব পূরণ করেন ভক্তের মনস্কামনা। কোথায় আছে শতাব্দী প্রাচীন এই জাগ্রত মন্দির? কিভাবে পৌঁছাবেন বাবার কাছে? বাবাকে ছুঁয়ে পুজো দিতে পারেন ধনী দরিদ্র সকল ভক্ত, নেই কোনো বিধিনিষেধ। দুর্গেশ্বর শিব মন্দির, আহিরিটোলা। মন্দিরটি পরিদর্শনের তারিখ 27শে জুন 2024 বৃহস্পতিবার। তথ্যসূত্র উইকিপিডিয়া। মন্দিরের পুরোহিত, সেবাই ও স্থানীয় ভক্তমণ্ডলী। শুধুমাত্র পুজো দিতে নয়, শিবের মাহাত্ম্য এবং বিভিন্ন মন্দিরের রহস্য তথা উন্মোচনের জন্য অনেক মানুষ এই প্রাচীন মন্দিরে জমায়েত সম্পর্কে একটুখানি কিছু। আজ এই রকম একটি শিব মন্দিরের রহস্য উন্মোচন করতে আমি পাড়ি দেব মহানগরী তিলোত্তমার বুকে। আচ্ছা, এসে মন্দির বানানোর জন্য সংস্কারের জন্য চেষ্টা করেছিল, কিন্তু হচ্ছে না। বাবা এরকম ভাবেই থাকলে হবে, উনি তার এরকম এইভাবে থাকবে। ঠিক ঠিক ঠিক। আর বাবাকে কি নামে পুজো করা হয় এখানে? পূজা ভোর 5টার সময় মঙ্গল আরতি হয়। আচ্ছা। আর 7:30 একটা পুজো হয়। আচ্ছা। আর দুপুরবেলা 1টার সময়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। প্রধানত আধ্যাত্মিক ভ্রমণে 51 সতীপীঠ, 12 জ্যোতির্লিঙ্গ, সাধন ও সিদ্ধপীঠ, জাগ্রত জীবন্ত কালীক্ষেত্র, পৃথিবীর বিখ্যাত শৈবক্ষেত্র, আর দুর্গম ভয়ঙ্কর বিপদসংকুল গভীর অরণ্যে, পাহাড়ে মহর্ষিদের সাধনস্থল দর্শন করে তার অভিজ্ঞতা, ইতিহাস, পৌরাণিক কাহিনী আপনাদের কাছে প্রকাশ করে বাবা মহাদেব ও আদ্যাশক্তি মহামায়ার প্রচারের জন্য আমার এই প্রচেষ্টা। তাই নতুন দর্শক, আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাই। তথ্য সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। আর আত্মীয়, বন্ধু, প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। ঐতিহাসিক মহানগরী কলকাতার ইতিহাস ছড়িয়ে রয়েছে তার আনাচে কানাচে। একটু খোঁজাখুঁজি করলে বেশ রহস্যময় কিছু বিষয় আমাদের চোখের সামনে এসে ধরা দেবে। সেই রকম একটি রহস্যময় জায়গা হলো নিমতলা স্ট্রিট এলাকা। এখানে 16 নম্বর মোহাম্মদ রমজান লেনে অবস্থিত বহু পুরনো বুড়ো শিব মন্দির বা মোটা শিব মন্দির দর্শনার্থীদের কাছে একটি অন্যতম আকর্ষণীয় জায়গা। প্রায় 50 ফুট উচ্চতা, 24 ফুট লম্বা এবং 30 ফুট চওড়া এই সুবিশাল প্রাচীন ভাঙাচোরা মন্দিরটি বাংলার আটচালা মন্দিরে একটি প্রকৃষ্ট উদাহরণ। মন্দিরের মাথা থেকে গা পর্যন্ত নেমে এসেছে বটের ঝুড়ি, যা দেখতে অনেকটা শিবের জটার মতো। আটচালা এই বৃহত্তর মন্দিরের ভাস্কর্যের রূপকার ছিলেন শ্রী গদাধর দাস। মন্দিরের ভিতরে রয়েছে কালো পাথরের তৈরি প্রায় 10 ফুট উচ্চতা বিশিষ্ট একটি শিবলিঙ্গ, যার পোশাকি নাম দুর্গেশ্বর শিব। তবে এই শিবলিঙ্গের আকার দেখে ভক্তরা এনাকে মোটা শিব নামে সম্বোধন করেন। বিভিন্ন পুজো অনুষ্ঠানে শিবলিঙ্গে জল ঢালার জন্য পাশে রয়েছে একটি লোহার বড় সিঁড়ি। ব্রিটিশ শাসিত কলকাতার অন্যতম গণ্যমান্য ব্যক্তি হাটখোলার দত্ত পরিবারের মদন মোহন দত্তের 2 পুত্র রসিকলাল দত্ত এবং জওহরলাল দত্ত আনুমানিক 1794 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। 230 বছরের পুরানো এই ভগ্নপ্রায় আটচালা মন্দির সম্পর্কে বেশ কিছু লোককথা কথিত আছে। আহিরিটোলার এই মন্দিরটিতে বুড়ো শিবকে নাকি বেঁধে রাখা হতো, কিন্তু কেন শিকল দিয়ে বেঁধে রাখা হতো? শিব মন্দিরের ইতিহাস ও প্রাচীন রহস্য উন্মোচন। শোনা যায় বহুকাল আগে এই মন্দিরে একজন পুরোহিত রাত্রিবেলা পুজো শেষ করে মন্দিরের দরজা বন্ধ করে বাড়ি ফিরে যান।
পরদিন সকালে এসে মন্দিরের দরজা খুলতেই তিনি দেখেন মন্দির শূন্য, শিবলিঙ্গ সেখানে নেই। বহু খোঁজার পর সেই শিবলিঙ্গকে তারা পাশে অবস্থিত গঙ্গা নদীর তীরে খুঁজে পান এবং তাকে আবার মন্দিরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেন। এইভাবে শিবলিঙ্গ যাতে ঘুরে বেড়াতে না পারেন সেটি বন্ধ করার জন্যই এই মোটা শিবকে পরবর্তীতে শিকল দিয়ে আবদ্ধ করা হয়। তবে কেউ কেউ আবার মনে করেন তখন কংক্রিট ছিল না বলে মাটির বেদির উপরে এই শিবলিঙ্গ রাখা হতো। গঙ্গা মন্দিরের খুব কাছ দিয়ে বয়ে যাওয়ার সময় জোয়ারের জল এই মন্দিরে প্রবেশ করে শিবলিঙ্গকে নাড়িয়ে তার স্থানচ্যুত করত সেই সময়। ফলে শিবলিঙ্গ যাতে আবার নড়ে না যায় সেই জন্য শিবলিঙ্গকে বেঁধে রাখার ব্যবস্থা করা হয়েছে বলেও অনেকেই মনে করেন। মন্দিরে প্রবেশের সময় প্রতিদিন ভোর 4:30 থেকে দুপুর 12টা অবধি মন্দির খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে মন্দির পুনরায় খোলা হয়। দিনের বেলা ভক্তদের জন্য মন্দিরে প্রবেশ এবং পুজো দেওয়ার কোনো বাধা নিষেধ নেই। বিশেষ আকর্ষণ বিকালবেলা সন্ধ্যা আরতি দেখার মতো মহাদেবের ফুলের রাজবেশ, গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রাপথ। হাওড়া স্টেশন থেকে ফেরি লঞ্চে আহিরিটোলা পৌঁছে সেখান থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে এই মন্দিরে খুব সহজেই পৌঁছানো যায়। কলকাতা থেকে চক্র রেলে শোভাবাজার আহিরিটোলা পৌঁছানো যায়, এরপর সেখান থেকে হেঁটে এই মন্দিরে যাওয়া যায়, অথবা মেট্রো রেল করে শোভাবাজার সুতানুটি স্টেশনে নেমে সেখান থেকে নিমতলা পৌঁছানোর অটো ধরতে হয়। আবার বিধাননগর থেকে নিমতলা যাওয়ার অটো করে এই মন্দিরে আসা হয়। তাহলে শান্ত, সুন্দর, ঐতিহাসিক, রহস্য রোমাঞ্চিত, প্রাচীনত্বের ছোঁয়ায় গড়ে ওঠা এই বুড়ো শিব মন্দিরটি এবার হতে পারে আপনার পরবর্তী দর্শনীয় স্থান। হ্যাঁ ঠাকুরমশাই, আপনার নাম কি বলুন? আমার নাম নিখিল কুলভি। আচ্ছা, আপনি কতদিন ধরে বাবার পুজো করছেন? এখানে 30 বছর হয়ে গেল। 30 বছর হয়ে গেল। বাবার সম্পর্কে একটুখানি কিছু বলুন। আমি এসে 30 বছর দেখছি এইরকম আছে কি মন্দিরে কি আছে, অনেক ভক্ত আসছিল, আচ্ছা, এসে মন্দির বানানোর জন্য সংস্কারের জন্য চেষ্টা করেছিল কিন্তু হচ্ছে না। তো হচ্ছে না। বাবা এরকম ভাবেই বাবার থাকতে ইচ্ছা চায়। থাকলেই হবে, উনি তার এরকম এইভাবে থাকবে। ঠিক ঠিক ঠিক। আর বাবাকে কি নামে পুজো করা হয় এখানে? পূজা ভোর 5টার সময় মঙ্গল আরতি হয়, আচ্ছা আবার 7:30 একটা পুজো হয়, আচ্ছা আর দুপুরবেলা 1টার সময় আচ্ছা প্রসাদী ভোগ দিয়ে আচ্ছা ইয়ে হয়, আচ্ছা। পুজো হয়। আর সন্ধ্যাবেলার দিকে বিকেলে সন্ধ্যে যদি কেউ মঙ্গল আরতি 8:30। আচ্ছা ওই মিষ্টান্ন দিয়েই হয়, এবারে যে যেমন প্রসাদ আনে সেইভাবে দেওয়া হয়। আচ্ছা। এই মন্দির কতদিন আগে হয়েছে কিছু বলতে পারেন তার সম্পর্কে? ওই 1617 সালে মনে হয়, ঠিক আছে। 1617 সাল বাইরে লেখা আছে। আচ্ছা। আর আর সন্ধ্যে এখানে রাজবাড়ি, দত্তবাড়ি, এখানে আচ্ছা, রসিলাল দত্ত উনাদের মন্দির, ওনারাই তৈরি করেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উনাদের মন্দির আছে। ঠিক আর আছে। এখানে গৌর মুখার্জির হেড পণ্ডিত আছেন, আচ্ছা উনার আন্ডারে আমরা কাজ করি। আচ্ছা। এই আর কি। উনি কখন আসেন পুজো করতে?
উনি সন্ধ্যাবেলা এখন বয়স হয়ে গেছে, আমরাই করি আমাদের আরতি। আচ্ছা আচ্ছা, ঠিক মাঝে আছে। মাঝে সোমবারে রাতে আরতি করি। ঠিক ঠিক। দাদা আপনার নাম বলুন। বিকাশ পাঠক। আচ্ছা, কতদিন আসছেন বাবার কাছে? আমরা অনেকদিন ধরে এখানে আসছি। আচ্ছা, বাবা তো খুব জাগ্রত শুনেছি। এখানে বাবার কোনো বিশেষ কোনো অভিজ্ঞতা আপনার রয়েছে যে দর্শকদের এরকম হয়েছে পুজো এই দিতে? মন্দিরে একটা অভিজ্ঞতা আছে আমাদের, কি যারা সৎ মন দিয়ে আসে, আচ্ছা। রোজ বাবাকে এসে ডাকে, আচ্ছা তারা যা চায় সব পূরণ হয়। আচ্ছা আমরা দেখেছি, আমরা জবে থেকে আসছি, বাবা প্রতিদিন আমাদেরকে উন্নতি দিয়েছে। আচ্ছা। আমরা প্রতিদিন আমাদেরকে এখানে ডেকেছে পুজো করলে। অনেক প্রাচীন মন্দির, প্রায় 300-350 বছর পুরনো মন্দির। আচ্ছা আর আপনি মন্দিরে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এইরকমই আছে। অনেক ভক্ত চেষ্টা করেছে মন্দিরটা বানানো, কিন্তু আজ পর্যন্ত বানানো হয়নি। আচ্ছা, প্রথম থেকেই এভাবেই রয়েছে। প্রথম থেকে এরকম ভাবেই আছে। অনেক প্রাচীন মন্দির, অনেক অনেক সংস্কার নাম করার করা চেষ্টা মন্দির। হচ্ছে, কিন্তু কোনোভাবে সংস্কার করা যাচ্ছে না। বাবার আচ্ছা। মহিমা, বাবা দ্বিতীয় চাইছেন কথা এভাবেই হচ্ছে কি, থাকবে। আপনি পশ্চিম বাংলার মধ্যে এইরকম মন্দির পাবেন না, সিঁড়ি দিয়ে পুজো করা। হ্যাঁ। কত বড় মোটা বাবা হুম। পশ্চিম বাংলার মধ্যে আপনি পাবেন না। আমাদের গৌরদা যে আছেন, গৌর মুখার্জি যে প্রধান পণ্ডিত আছেন, আচ্ছা মুখ্য পণ্ডিত আছেন, ওনার দ্বারাই এখানে পুজো হয়। ওনার নেতৃত্বে সব যত পণ্ডিতজিরা আছেন সবাই এখানে থাকেন। আর এখানে ভোগ প্রসাদের কোনো ব্যাপার রয়েছে? ভোগ বাবাকে প্রসাদে যত আমরা ভক্ত আছে সবাই ভোগ নিয়ে আসে, আচ্ছা ভোগ চালানো হয়। আর একটা প্রতিদিন ফিক্স আছে আচ্ছা যে দুপুরবেলা সন্ধ্যাবেলা মন্দিরের থেকে নিজের একটা যে প্রসাদ হয় সেটা তো চড়ানো হয়। আর যার ভক্ত যা ইচ্ছা সেরকম ভাবে নিয়ে আসে, সবাই এসে এখানে ভোগ লাগায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই ছিল আজকে প্রতিবেদন। আজকের এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগলো আপনাদের অবশ্যই জানান, আর কমেন্টসে লিখুন হর হর মহাদেব। আর কারা কারা এই মন্দির দর্শন করেছেন তাও জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই নতুন কোনো প্রতিবেদন নিয়ে আসছি। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে সবাই দেখার সুযোগ করুন। ধন্যবাদ।